দেখো ফার্স্টেই ক্লিয়ার করে দিই, আমার এই ভিডিওটা করা কোনো রকমের প্ল্যানিং ছিল না আগে থেকে। জাস্ট সাডেনলি আমার মাথায় আসে যে আমাকে ভিডিও করা উচিত। তো আমি এই দার্জিলিংয়ের পুরো স্টোরিটা এই একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। তোমাদের একটু সময় নষ্ট হবে না, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ওকে। তো দেখো, দার্জিলিং যাওয়ার জন্য মেনলি হচ্ছে তোমাদের শিয়ালদা আসতে হবে বা হাওড়া আসতে হবে। তো আমরা হাওড়া এসেছিলাম কারণ শিয়ালদা ট্রেন আমরা পাইনি, তো হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের ট্রেন। আর তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে ভাই এনজেপি যাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের ট্রেন, একটু পরেই ছাড়বে, টাইমটা তোমাদের বলছি। আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 6:30, যেটা তোমাদের এনজেপি পৌঁছে দেবে হচ্ছে সকাল 5:30 নাগাদ। তো আমাদের ট্রেন কিন্তু রাইট টাইমে ছেড়ে দিয়েছিল, তো সেই সময় আর ভিডিও করতে পারিনি কারণ খুব ভিড় ছিল গেটের সামনে। তো আমাদের ট্রেন এখন কাটোয়া জাংশনে এসে দাঁড়িয়েছে। তো অলমোস্ট কিন্তু দেখো ট্রেন একদম টাইমে চলছে আমাদের। আর দেখতে দেখতে কিন্তু রাত 9টাও বেজে গেছে, আর আমাদের খাবারও চলে এসছে। তো চলো তোমাদের দেখাচ্ছি যে এর মধ্যে কি আছে। বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে অনেক কিছু আছে। তো এটার মধ্যে আছে ভাত দিয়েছে, ওদিকে আছে পনিরের ঝোল, এটা লাড্ডু আছে একটা, আর এটা হচ্ছে কি ফালতু ঘেঁটের তরকারি, একদম বিরক্তি। একটা ডাল আছে আর একটা চামচ দিয়েছে মোটামুটি। দেখো ট্রেনে তো আর সেরকমভাবে একটা ঘুম হয় না, তবে হালকা একটা আমার ঘুম হয়েছিল, আর সেই ঘুমটা ভাঙলো সকালের এই ভিউটার সাথে। এখন ভোর 4টে বাজে, আর দেখো হালকা শীতও লাগছে, মানে বুঝতেই পারছো আমরা কোথায় চলে এসেছি। তো একটা আলাদা কিন্তু ফিলিংস ছিল সেই সময়, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা যদি সেটা নিজে থেকে না ফিলিংস করো। আর সবাই ঘুমাচ্ছে। তো ফাইনালি দেখো দেখতে দেখতে কিন্তু আমরা এনজিপি কাছাকাছি চলে এসেছি। এবার নেক্সট স্টেশনটা হচ্ছে এনজিপি। ঠিক আছে, কত শর্টের মধ্যে তোমাদের জার্নিটা শেয়ার করে দিলাম। তো আগে দেখো, দেখতে থাকো, আরও অনেক মজা আছে। তো ওয়েদারটা দেখো একদম অসাম লাগছে এখান থেকে। এখন আমরা এনজিপি স্টেশনে নেমে গেছি, আর এনজিপি স্টেশনটা দেখো কতটা পরিমাণে বড়। আর এই ট্রেনটা করে আমরা এসেছি, তো এটা এখন এখান থেকে ছেড়ে চলে যাবে। আর আমরা এখন পার্কিংয়ে যাব, তো সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর পার্কিং যাওয়ার পথে এই ভিউটা হালকা একটু তোমার সাথে শেয়ার করে নিলাম। আর এই হচ্ছে পুরো এনজিপি স্টেশনটা। তো আমরা এখন এই ওভারব্রিজটা দিয়ে যাবো, ওই ওপারটায় আছে পার্কিং। আমরা গাড়িতে উঠে যাওয়ার পর গাড়ি কিন্তু অনেকটা 1 ঘন্টা মতন চলেছে, আর দেন এখানে একটু হল্ট নিয়েছি চা খাওয়ার জন্য। তো এখান থেকে ওয়েদারটা একবার দেখাই তোমার, দেখো পুরো কিন্তু চারিদিকটা ফগি। এখন কিন্তু সকাল তোমার 8টা মতন বাজে, পুরো ওয়েদারটা ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে কী করে যে গাড়ি চালাচ্ছে এখানে ঠিক নেই। দেখো গাড়িগুলো আর রাস্তাগুলো দেখো। আর এখানটা হচ্ছে আই লাভ কার্শিয়াং লেখা আছে। তো এখানটা একটু দাঁড়িয়েছি, আর এখান থেকে যা ভিউ পাওয়া যাচ্ছে না ভাই, এখানে আসলে ভিউ একদম আলটিমেট লাগে। আর এখানে গাড়িগুলো মানে কীভাবে চালাচ্ছে আমার নিজেরই ভয় লাগছে, কিন্তু আমাদের ড্রাইভারটা খুব ভালো ছিল, খুব ভালো গাড়ি চালায়, সেরকম ওভার স্পিডিং করছে না। হ্যাঁ, গাড়িগুলো কী করে কাটাচ্ছে। তো আমরা এখন আরও উপরে উঠবো। তো চলো তোমরাও দেখতে থাকো, আরও আমি আপডেট দিচ্ছি সামনে। এই জায়গাটা দেখো, আর এখানকার বাড়িগুলো দেখো, মানে পাহাড়ে গায়ে একটা বাড়ি, সবে তার পাশ থেকে রাস্তা যাচ্ছে, বাড়িগুলো হেলে আছে। কি যে সুন্দর লাগে, সেটা সামনে না আসলে বুঝবে না। A few minutes later. তারপর আমরা হোটেলে চলে এসেছিলাম, আর হোটেলে আসতে টাইম লেগে 2.5 থেকে 3 ঘন্টা মতন। তো তারপর আমরা ডিসাইড করি যে আজকে রক গার্ডেনটা ঘুরে নেবো। তো তাই আমরা কথা মতন রক গার্ডেনে চলে এসেছি সকাল সকাল। আজকে বৃষ্টির মধ্যে রক গার্ডেন দেখতে এসেছি। রক গার্ডেনে কী আছে জানি না, একটা জিনিস দেখতে পেলাম, তোমার দেখাচ্ছি দাঁড়াও। এখানে রক গার্ডেনে কী আছে কে জানে, খালি ঝর্ণা দেখতে আসলাম নাকি রক গার্ডেনে খালি। এরকম ঝর্ণা তো আমাদের বাড়িতেও এখন হচ্ছে জলে। রক গার্ডেনটা কোথায় অ্যাকচুয়ালি, বাট আজকের ওয়েদারটা সেরা। বাপরে, এটা রক গার্ডেন না মরণকূপ, চারিদিক থেকে তো জল আসছে। আর কত ঝর্ণা এখানে। এখন আমি টপে আছি, এখন নিচটায় যাবো, ওখানটায় পুরো রক গার্ডেনটা ঘুরবো। ওই যে রক গার্ডেনেও প্রেম করতে ছাড়েনি, কি অবস্থা। ওখানে গিয়ে প্রেম করছে নিচে গিয়ে, ও না সরি, ফটো তুলছে। তোমরা যদি ঝর্ণা লাভার হয়ে থাকো তাহলে রক গার্ডেনটা তোমাদের জন্য, কিন্তু এখানে অনেক চারিদিক দিয়ে বেশ ঝর্ণা আছে। তারপর রক গার্ডেনে এই ঝর্ণাটাই মেন অ্যাট্রাকটিভ আর কি। এই দেখো আমরা এখন উপরে আছি, ওই নিচে অনেক গার্ডেনও আছে, ওদিকটায় যাবো, অনেক ব্রিজ আছে, ওখানে ফটো তুলতে পারবে। A few minutes later. তারপর আমরা রক গার্ডেন দেখে চলে এসেছিলাম হোটেলে, আর এখানে ম্যাল রোডে একটু ঘুরতে এসেছি। এখন এখান থেকে 100 টাকা এক প্লেট মোমো পাওয়া যাচ্ছিলো, 6 পিস নিয়ে নিলাম। মোমোটা কিন্তু মারাত্মক খেতে ছিল, আর সাথে স্যুপও দেয়, হেভি খেতে।
এই জায়গাটা দেখো, এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনেই আর কি ভিউ। তো আজ যেহেতু এসছি, তো আজকে খালি একটা জায়গায় ঘুরলাম, সেটা রক গার্ডেন। তো এখন আমরা ম্যাল রোডে ঘুরলাম, মোমো টোমো খেলাম, আবার এখন হোটেলে ফিরে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। এই বাচ্চারা এখানে রিসেপশনিস্টের মেয়ে হবে হয়তো। আমাদের রাতের বেলা দার্জিলিং কেমন লাগে দেখো একবার। পুরো চুপচাপ, ওখানে চাঁদ দেখা যাচ্ছে, ছোটো 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 বাড়ি পাহাড়ে গায়ে গায়ে আলো জ্বলছে, সব হেভি লাগছে। সামনে থেকে আসলে এটা আরও বেটার, তোমরা বুঝতে পারবে, বাট আলাদাই একটা শান্তি, ঠান্ডাও আছে সেরকম। আবার আজকে ভোর উঠে গেছি একদম 3:30টার সময়। এখন যাবো টাইগার হিল দেখতে, দেখি সানরাইজ দেখা যায় নাকি। বাইরে তো পুরো ফগি ওয়েদার দেখলাম, দেখা যাক। চলো, ড্রাইভার চলে আসছে, ড্রাইভারের সাথে একটু আড্ডা মারতে মারতে যাই, বাকিটা বেরিয়ে বলছি। তো আমরা এখন যাচ্ছি টাইগার হিল দেখতে। জানি এখানে আজকে সূর্য দেখা যাবে না, কারণ ফুল ফগি ওয়েদার, তাও যাচ্ছি। ড্রাইভার বললো সকাল সকাল বেরিয়ে পড়েছি, পুরো ম্যাল রোড দিয়ে হাঁটছি, ফাঁকা পুরো ম্যাল রোড। ভোর 5:30 বেজে গেছে, এখানে এখনো সূর্যই ওঠেনি। কি অবস্থা, কোথায় এসছি, সকাল হয়ে গেছে, সূর্য নেই কোনো। এত লোকজন টাইগার হিলে। আজকাল মনে হচ্ছে উঠবে না, কি ঠান্ডা, কুয়াশাতেই ভর্তি খালি। এই হচ্ছে টাইগার হিল, দার্জিলিংয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, নাম করা জায়গা আর কি। আজকে কিন্তু সূর্য উঠবে না, যেন সবাই এসছে। আমাদেরও বলেছিল আজকে যেহেতু ফগি ওয়েদার, এখন বর্ষাকাল চলছে, এই সময়টা সূর্য দেখা যায় না। তো আমরা এসছি সকাল সকাল একটু ফটোশ্যুট করতে, দেখতে জায়গাটা। প্রথমের দিকে ভাবছিলাম যে সকালে না আসলেই হতো, তবে এই জায়গাটা দেখে আর এখানকার ভিউ দেখে একদম আলাদাই শান্তি। তো এটা আমরা এসছি হচ্ছে, এটা এই জায়গাটার নাম মনে হয় বাতাসিয়া লুপ। হ্যাঁ, বাতাসিয়া লুপই বলে এই জায়গাটা। আর এই জায়গাটার থেকে ভিউটা দেখো একবার তোমরা। তো এখানে তোমরা অনেক কিছু জিনিস পেয়ে যাবে কেনার জন্য, যেমন চাদর, গায়ে দেওয়ার চাদর, বিভিন্ন ঘরের জিনিস সব এখানে রাখে। আর এখান থেকে তোমরা ফটোশ্যুট করতে পারবো, ওরপর ওই চা পাতার ওই সব ড্রেস পরেও ফটো তুলতে পারো। আর এখানে আসলে যে মেন তোমাদের খরচা হবে সেটা হচ্ছে এন্ট্রি ফি। এখানে তোমাদের ঢুকতে টাকা লাগবে পার পার্সন 50 টাকা করে। তবে 50 টাকার মতন ঘোরার জিনিস কিন্তু এখানে কিছুই নেই। তারপরে আমরা চলে এসেছিলাম এই জায়গাটায়, আর এখানটা একটা মিউজিয়াম টাইপের আছে, আর এখানটা তোমাদের হেঁটে ঢুকতে হবে। তাই আমি একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানেও ঢুকতে 20 টাকা লাগে। সকাল সকাল 20 টাকা খরচা করে কী সব দেখাতে নিয়ে এসছে, ব্রেকফাস্ট হয়নি, এইসব জিনিস ভালো লাগে নাকি এখন? কী সব ফিউজিয়ামে ঢুকিয়ে দিয়েছে। তো আমরা এই মিউজিয়ামের ভেতরে ভিডিওটা করতে পারলাম না, কারণ ওখান থেকে ভিডিও করা অ্যালাউ ছিল না, ঢোকার সাথে সাথেই বলে দিয়েছে। তবে আমরা বাইরে এসে এই জায়গাটা থেকে একটা ভিডিও করলাম। এটা আমাদের এখানে একটা ছাদ টাইপের করা আছে, ছাদের এখান থেকেই জিনিসটা তোমরা দেখাচ্ছি। ওই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে পুরো মিউজিয়ামটা। তো তারপরে আমরা ওই দুটো জায়গায় ঘুরে হোটেলে চলে এসেছিলাম। হোটেলে ব্রেকফাস্ট করে এখন আবার বেরোচ্ছি চিড়িয়াখানা দেখার জন্য। তো এখন এই ম্যাল রোডের সামনে ক্রিকেট নাচ হচ্ছে। আর এটা হচ্ছে চিড়িয়াখানার টিকিট কাটার লাইন। এখানে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমিও দাঁড়িয়ে পড়েছি। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 110 টাকা করে পার পার্সন। এখন ঘড়িতে মোটামুটি 12টা মতন বাজে, আর এখানে একটু রোদ উঠেছে। তবে এখানে রোদটা কিন্তু একটু করেই বন্ধ হয়ে যাবে আবার। তো আর ঘুরতে যাই না, তাই এখানে এসেছি, 110 টাকা করে টিকিট কাটলাম, এটা এখন ঢুকে গেছি আর কি। জুটা বড় আছে, দেখি কি দেখা যায়। বলেছিলাম না ঢোকার সময় একটু করে অন্ধকার হয়ে যাবে। এখানে কখন যে রোদ উঠছে, কখন যে অন্ধকার হয়ে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই। বর্ষাকালে আসলে এই একটা খুব অসুবিধা হবে তোমাদের দার্জিলিং ঘুরতে। তো তবে একদিকে ভালো হয়েছে আমরা বৃষ্টি পাইনি। তো এখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমাচ্ছে, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। জাস্ট একটা ছোট্ট ভিডিও নিয়ে ওকে ঘুম পাড়িয়ে আবার আমরা চলে গেলাম অন্য কিছু দেখতে। তো এখানে আছে আমাদের ব্ল্যাক বিয়ার। এই তো এখনই ব্ল্যাক বিয়ারটা একটু খেলা দেখা হয় তোমাদের। এখানকার ব্ল্যাক বিয়ারটা অন্যরকম, দেখেছো, একদম আমাদের মতো খেলা দেখাতে ভালোবাসে। এই সালা ব্ল্যাক বিয়ারটা মনে হয় বিয়ার খেয়েছে আগের দিন রাতে, তাই এখন সকালে উঠে খেলা দেখাচ্ছে সবাইকে। আলাদাই লাগছে কিন্তু, ভেরি ফানি। বিয়ারের মালিক চলে এসছে পাশে। हाँ बुलाइए, वहाँ जाएगा।
পাগল। তারপর ওসব দেখার পর আমরা চলে আসলাম মাছ দেখতে। আর মাছের কি দেখাবো তোমাদের, দেখো এরকম মাছ তো আমাদের ওখানেও পেয়ে যাবে, এখানেও আছে সেম। রোদের মধ্যে চা তুলতে এসেছি, চা তুলতে আরো নিচে যাচ্ছি। তারপর আমরা চিড়িয়াখানা থেকে সোজা চলে এসেছি চা বাগান দেখতে। তবে ড্রাইভার বললো এর থেকেও নাকি বড় চা বাগান আছে মিরিকে, সেটা আমরা কালকে দেখবো। তবে হয়তো এটাই দেখি, এখানে কিছু ফটো তুলি। তবে এখান থেকে চা বাগানটা আলাদাই লাগছে, এর নিচে আরও অনেকটা যাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন। তো এটা দেখার পরে আমরা যাবো হচ্ছে হোটেলে। আর এখান থেকে তোমরা কিন্তু চা পাতা কিনতেও পারবে। এখানে 250 গ্রাম চা পাতার দাম হচ্ছে 150 টাকা করে। তবে এখানে দুধ চা পাতা আর লিকার চা পাতা আলাদা হয়, তোমরা সেটা দেখে নেবে। আর এখানে কিন্তু অনেকটা নিচেও তোমরা নামতে পারবে। Okay. ভাবছিলাম ফটো উঠাবো, এখানে কি ভিড় কি ভিড়, এবারে মনে হয় ফটো তোলা হবে না। তো আমরা দুপুরে বেলা হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে খাবার খেয়েছি, খাবার খেয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে রাতে মানে সন্ধ্যের দিকে আর কি এসেছিলাম এখানে একটু ফটো তুলতে। তবে মেল রোডে এসে কি মারাত্মক ভিড় ভাই, দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, ফটো তোলা তো দূরের কথা। তো আমি অ্যাট লাস্ট এখানে ফটো তুলতে পারিনি। এর সাইডে একটা ফটো উঠেছি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে দেখতে পেয়ে যাবে। গুড মর্নিং সবাইকে, ডে 3-তে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে দার্জিলিংয়ে। আর আজকে আমরা অনেক কিছু আরও ঘুরবো, মিরিক লেক ঘুরবো। মিরিকে অনেক কিছু জায়গা আছে আরও, সব তোমাদের দেখাবো। আজকে শেষ দিন, তোমার হোটেল থেকে আমাদের ভিউটা একবার দেখো কি মারাত্মক লাগছে। এখন সকাল বাজে কটা, 8টা কি 9টা, আর আকাশ পুরো পরিষ্কার ক্লিয়ার আজকে। চলো ঘুরতে যাই। চলো আমরা ফার্স্ট জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে আমাদের পাইন ফরেস্ট। আর এখানে ঢুকতেও কিন্তু টাকা লাগে ভাই, এখানে ঢুকতেও 20 টাকা করে লাগে। আর এখনই বৃষ্টি পড়ছে, দেখো তোমার দেখাচ্ছি। সকালের যা ওয়েদার ছিল পুরো আকাশ ক্লিয়ার ছিল, ভাবলাম আজকে বৃষ্টি হবে না। তারপরে দেখে এরকম অন্ধকার হয়ে গিয়ে বৃষ্টি চলে আসলো। তো আমরা কোনো মতে পাইন ফরেস্টটা ঘুরে দাঁড়াতে পারলাম না, সোজা আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি। এবার যাবো হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। চলো ফটাফট চলে যাই। পুরো কুয়াশাতে ভর্তি, পাইন ফরেস্টটা ঠিকঠাক ঘোরালো না আজকে। তারপরে আমরা চলে এসেছি নেপাল বর্ডারে। আর এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবে, এখানে ঢুকতে তোমাদের আইডি প্রুফ লাগবে। আর এখানে আধার কার্ডটা কিন্তু ওরা অ্যালাউ করে না, ওরা হচ্ছে মেনলি ভোটার কার্ডটা অ্যালাউ করে। তবে খুব রিকোয়েস্ট করার পর ওরা আধার কার্ড দেখে, আর প্যান কার্ড তো একদমই অ্যালাউ নেই। তো এটা মাথায় রাখবে নেপাল বর্ডারে ঢোকার জন্য। যে আমাদেরকে এখন বলে ঢুকেছে এটা নাকি মিরিক লেক, এখানে ওই ব্রিজ আছে ওদিকে, তারপরে নাকি বোটিং আছে, এখানে পার্ক আছে। উল্টে এখানে ঢুকে দেখি যে কিছুই নেই, খালি এই ঝাউবন আছে, এই জাস্ট কটা গার্ডেন আছে। উল্টে দিকে 20 টাকা করে নিয়ে নিল, আর ওগুলো সব বাইরে। এটা হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে বড়ো স্ক্যাম এরিয়া। যা একটু ঢুকিয়ে দেখি কেউ প্রেম টেম করছে নাকি। তো এই যে মিরিক লেকের স্ক্যামটা তোমাদের বললাম, তোর মানে তুই মিরিক লেকের ভেতরে নাও ঢুকতে পারো, কেননা সমস্ত সাইকেলিং থেকে শুরু করে ঘোড়া চড়া থেকে শুরু করে বোটিং সমস্ত কিন্তু মিরিক লেকের বাইরে। কোনো মিরিক লেকে এন্ট্রি দিয়ে তোমরা ঢুকো না প্লিজ, বেকার 20 টাকা নষ্ট হবে। তোমরা সমস্ত বাইরেই ঘুরতে পারবে। জাস্ট লেকের ভেতরে একটু জাস্ট গার্ডেন আছে, কটা বসার জায়গা আছে, ব্যাস আর কিচ্ছু নেই। তোমরা এখানটা আসলে তোমরা বাইরেই থাকো, বাইরে ঘোরো। আর এই জায়গাটা অনেকটা বড়। এরপর আমরা চলো স্টেশন যেতে হবে আবার। তো এটাই ছিল আমার দার্জিলিং স্টোরি। খুব শর্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব জায়গা তোমাদের ইনফরমেশনও দিয়ে দিলাম। তবে এখানে এন্ট্রি ফি একটু বেশি লাগে সব জায়গাতে ঢুকতে। আর জায়গাটা কিন্তু মারাত্মক লেগেছে। আমরা খালি দার্জিলিংয়েই ছিলাম 4 দিন, তো জায়গাটা খুবই সুন্দর লেগেছে। তোমরা যদি 3-4 দিন জন্য ঘুরতে পারো দার্জিলিং, তো এনাফ, সমস্ত কিছু ঘুরতে পারবে। আর এখানে খাবার দাবারে কোনো কম্প্রোমাইজ নেই, সত্যিই খুব ভালো ছিল। তবে চালটা একটু মোটা ছিল, জানি না কেন এখানটার চাল এরকমই হয় নাকি। তো এই হচ্ছে আমাদের দার্জিলিং স্টোরি। এবার আমাদের ট্রেন ধরে বাড়ি ফিরে যেতে হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।